গেল ৬ মাসে দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় স্বল্প সময়ে সব পক্ষকে যুক্ত করে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রদান ছিল বড় চ্যালেঞ্জ। ব্যাংকের তারল্য সংকট মোকাবেলা করে মূল্যস্ফীতি কমিয়ে আনায় অনেকটা সফল ছিল সরকার। জ্বালানির দাম না বাড়িয়ে সংকট মোকাবেলায় দক্ষতাও কম নয়। বিশ্লেষকদের মতে প্রতিশ্রুত অঙ্গীকারের ৩১ দফা বাস্তবায়নে আন্তরিক সরকার। তবে চ্যালেঞ্জ আছে বিনিয়োগের স্থবিরতা কাটিয়ে বাজেট বাস্তবায়নে রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন করা। কেমন ছিল সরকারের ৬ মাসের অর্থনীতি, বিস্তারিত তুলে ধরছেন আরাফাত ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে গত ১৬ ফেব্রুয়ারি ক্ষমতা গ্রহণের পর ১৮০ দিন পার করল সরকার। এ সময়ে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা সহ আর্থিক খাতের সংস্কার বাস্তবায়নে ছিল বিশেষ অগ্রাধিকার। শপথ করিতেছি যে ইশতেহার বাস্তবায়নে সরকার গ্রহণের প্রথম ৩ মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড চালু করা সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা খাতের উদ্যোগ সাড়া ফেলে। কৃষকদের জন্য মওকুফ করা হয় ১০,০০০ টাকা পর্যন্ত ঋণের সুদ হারও। কৃষক কার্ডের সুবিধাটা পৌঁছে যাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সরকার ৯,৩৮,০০০ কোটি টাকার বড় অঙ্কের বাজেট ঘোষণা করে, যার মূল লক্ষ্যই ছিল অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা। সংসদে পাশ করা হোক। এই সময়ে ব্যাংকিং ও আর্থিক খাতের স্থিতিশীলতা এবং শৃঙ্খলা ফেরাতে তারল্য সংকট কমিয়ে আনা সহ খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করা ও দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন সহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার মতো বেশ কিছু পদক্ষেপও দেখা যায়। এছাড়া রমজানের নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সহ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে বর্তমানে ৮.৩২% নামিয়ে আনা সরকারের অন্যতম বড় সাফল্য। পাশাপাশি এনবিআর সংস্কার ও রাজস্ব আদায় বাড়াতে একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হয়। সরকারের প্রতিশ্রুতির মধ্যে অগ্রাধিকার ছিল বিনিয়োগ বাড়িয়ে ১ কোটি কর্মসংস্থান তৈরি করা। সেই লক্ষ্যে প্রথম ৬ মাসে ওয়ান স্টপ সার্ভিস সহজ করতে বিডা ও বেজা সহ বিভিন্ন বিনিয়োগ সংস্থাকে একীভূত করার নীতিগত পদক্ষেপ গ্রহণ করে। সরকারের এই ৬ মাসে অর্থনৈতিক বাস্তবতায় বড় ধরনের অগ্রগতি না হলেও সময়ের সাথে প্রত্যাশা পূরণের আশা ব্যবসায়ীদের। ৬ মাসে কোনো পরিবর্তন হয়ে গেছে এটা ভুল বলা হবে। যেটা হয়েছে সেটা হচ্ছে সরকারের, বিশেষ করে সরকার প্রধানের বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ। অর্থনীতিবিদরা বলছেন বর্তমান সরকার প্রথম ৬ মাসে নানামুখী সংকট মোকাবেলায় যেমন সাফল্য দেখেছে, তেমনি আগামী দিনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। ভঙ্গুর অর্থনীতির জায়গায় কিছু ধনাত্মক পরিবর্তন শুরু হয়েছে। এখন শুরু হওয়াটা মানে সে কাজ করবে না, তার জন্য কাজ করে ধরে রাখতে হবে। সেই ধরে রাখাটাই হচ্ছে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। প্রায় ২৩ লাখ কোটি টাকার মতো ঋণের বোঝা আছে। তো আর উপরে যদি আরও বোঝা বাড়তে থাকে তাহলে কিন্তু দেশের ভবিষ্যতের জন্য ভালো নয়। তো সুতরাং এখন আমাদের রেভিনিউ কালেক্ট করাটা এখন সরকারের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। তবে সরকারের আগামী ৪.৫ বছরের সামষ্টিক অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করবে রাজনৈতিক স্থিতিশীলতার উপর, এমনটাই মত বিশ্লেষকদের। দেশের মধ্যে একটা পজিটিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট থাকতে হবে। নানা চড়াই উতরাই পেরিয়ে প্রথম ৬ মাস অতিবাহিত করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এ সময়ে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন ছিল অন্যতম অগ্রাধিকার। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে নানা সংকটের মধ্যেও পড়তে হয়েছে। আগামী দিনে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ জ্বালানি সংকট নিরসন করে বিনিয়োগ বাড়ানোই প্রধান চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্টরা। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।